ফেসবুক পেজের আনঅরিজিনাল কন্টেন্ট আসলে সেটাকে কিভাবে রিমুভ করবেন আজকে আমি আপনাদেরকে সরাসরি জাস্ট এটার সম্পূর্ণ সলিউশন দিয়ে দেব। গত ভিডিওটিতে আমরা দেখিয়েছিলাম একটা ফেসবুক পেজে কেন আনঅরিজিনাল কন্টেন্ট আসে। সো আপনারা যদি এখনো না জেনে থাকেন কেন ফেসবুক পেজের আনঅরিজিনাল কন্টেন্ট আসে, তাহলে আপনারা চাইলে আমাদের পূর্বের ভিডিওটি উপরে আইকনে ক্লিক করে দেখে নিতে পারেন। সো আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জাস্ট সরাসরি একটা সলিউশন দিব একটা ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আসলে সেটাকে কিভাবে রিমুভ করবেন, কিংবা এটা রিমুভ করার একমাত্র প্রক্রিয়া কি সেটা আপনাদেরকে জাস্ট আমি 3 থেকে 4টে স্টেপে এখন আমি আপনাদেরকে দেখাবো এক এক করে। তবে এই বিষয়টা যদি আপনি ফলো করতে পারেন তবে আমি আপনাকে বলতে পারি পরবর্তী 7 দিন, 15 দিন অথবা 30 দিন এর যে কোনো একটা ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার ফেসবুক পেজের আনঅরিজিনাল কন্টেন্টের যে পলিসি ইস্যুটা আছে সে কিন্তু চলে যাবে। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রেহান, আশা করি সবাই ভালো আছেন। সো চলুন তবে আর কিসের অপেক্ষা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মোবাইল স্ক্রিন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ফোন থেকে সরাসরি এখন একটি ফেসবুক অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে আপনি আপনার পেজে চলে আসবেন। স্টেপ বাই স্টেপ প্রতিটি স্টেপ আপনাকে ফলো করতে হবে এবং এর মাধ্যমে কাজ করলে আশা করি আপনি সম্পূর্ণ সলিউশনটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার প্রথমে যে কাজ করবেন, নাম্বার 1 প্রথম কাজটি হচ্ছে আপনার ফেসবুক পেজের প্রোফাইল ফটো এবং কভার ফটোটাকে রিমুভ করে দিবেন। হ্যাঁ, এই দুটোকে আপনাকে রিমুভ করে দিতে হবে এবং রিমুভ করে চাইলে আপনি নর্মালি রেখে দিতে পারেন অথবা আপনি এটাকে চেঞ্জ করে দিতে ফেলতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি কোনো রকমের কোনো প্রোফাইল ফটো এবং কভার ফটো না দেন। নাম্বার 1 প্রথম কাজ চলে গেল। দ্বিতীয় কাজ আপনি যেটা করবেন, আপনি আপনার ফেসবুক পেজের ডান দিকে এখান থেকে 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন। 3 ডট লাইনের উপরে ক্লিক করার পরে এখান দেখবেন ইউর পেজ লিঙ্ক লেখা একটি লিঙ্ক থাকবে। এখানে একটি লিঙ্ক অপশন থাকবে, এটাকে সংক্ষেপে বলা হয় ইউআরএল। সো এই ইউআরএলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে যদি আপনার কাস্টম ইউআরএল আগে থেকে দেওয়া থাকে সেই ইউআরএলটাকে আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। কীভাবে চেঞ্জ করবেন সংক্ষেপে দেখাচ্ছি। ইউটিউবে চলে আসবেন, উপরে সার্চ অপশনে সার্চ করবেন ফেসবুক পেজ ইউআরএল চেঞ্জ, জাস্ট এটা লিখে সার্চ করবেন। অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো একটি ভিডিও দেখে জাস্ট এখান থেকে আপনি ইউআরএলটিকে চেঞ্জ করে নেবেন, আপনার ফেসবুক পেজের ইউআরএলটিকে। এখন আসি নাম্বার 3 তৃতীয় স্টেপে। আপনি আপনার ফেসবুক পেজের ভিতরে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে নিচ থেকে স্লাইড করে নিচে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে যাবেন। এখান থেকে আপনি সাপোর্ট ইনবক্সের উপরে টাচ করবেন। টাচ করার পর দেখবেন এখানটাতে রিপোর্ট অ্যাবাউটস আদার্স এটা আর ইউআরএলার্স এই দুটোর উপরে ক্লিক করবেন। প্রথম হচ্ছে যদি আমরা রিপোর্ট অ্যাবাউটের উপরে যাই, নো রিপোর্ট। এখানটাতে আপনাদের পেজে অবশ্যই রিপোর্ট থাকতে পারে যেহেতু আপনারা একটা আনঅরিজিনাল কন্টেন্ট প্রবলেমের ভিতরে পড়বেন। সো এখানে যদি কোনো রিপোর্ট থাকে রিপোর্টগুলোকে ক্লিন করে নেবেন, মানে হচ্ছে ডিলিট করে দিবেন। ব্যাগে চলে আসবেন, ইউর অ্যালার্টস এটার উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এখান থেকে যদি কোনো অ্যালার্টস থাকে আপনার ফেসবুক পেজে তাহলে কিন্তু সেটাকে রিমুভ করে দিবেন। যেমন আমাদের এখানটাতে অলরেডি একটা অ্যালার্টস কিন্তু রয়েছে। সো এই অ্যালার্টসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে রিমুভ করে নিব। সো যাই হোক, এরকম হচ্ছে আপনাদের অ্যালার্টস থাকবে। যেমন অ্যালার্টসের উপরে ক্লিক করলে দেন হচ্ছে এরকম একটি অপশন থাকবে। সো এখান থেকে জাস্ট সি অপশনে গিয়ে এই ভিডিওটিকে আপনারা ডিলিট করে নেবেন। হ্যাঁ, সো এরকম ভিডিও থাকলে জাস্ট ভিডিওটিকে ডিলিট করে নেবেন। সো যাই হোক, এরপর আপনাদেরকে আসি ফাইনাল এবং সর্বশেষ রুলস নাম্বার 4। এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ফেসবুক পেজে আসবেন নর্মালি এই কাজগুলো করার পরে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজে প্রতিদিন টানা 10 মিনিট করে লাইভ করতে হবে। 15 দিন, মনে রাখবেন 15 দিন। 7 দিনের ভিতরে হয়ে গেলে তো মাশাল্লাহ, কিন্তু না হলে আপনারা 15 দিনটা লাইভ করবেন। তবে এর ভিতরে খেয়াল রাখবেন যে কোনো একটা লাইভকে আপনারা 1 ঘন্টা করে নেবেন। 1 ঘন্টা 10-20 মিনিট জাস্ট করে নেবেন। তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে প্রতিটি লাইভে আপনার ফেসকে দেখিয়ে করতে হবে এবং এই লাইভ করার পূর্বে মানে হচ্ছে অ্যালার্টসগুলোকে ঠিক করার আগে আপনার ফেসবুক পেজে যদি অন্য কারো একটা কন্টেন্ট থাকে কিংবা হচ্ছে যে কোনো কন্টেন্ট ভিতরে অন্য কারো একটা ফুটেজ থাকতে পারে, এই সমস্ত কিছুকে আপনাকে ডিলিট করে নিতে হবে। আপনার ফেসবুককে একবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। কোনো কিছু থাকা যাবে না আপনার ফেসবুক পেজে অন্য কারো, নো একটা ফুটেজ, নো একটা আপনার সাউন্ড, এই সমস্ত কিছুকে ডিলিট করে দিয়ে আপনার ফেসবুক পেজটাকে পুরো ক্লিন করে দেন হচ্ছে এই কাজগুলোকে আপনি চালিয়ে যাবেন। আশা করি অথবা 15 কর্মদিন অথবা 30 দিন এর ভিতরে আপনার ফেসবুক পেজে এই যে আনঅরিজিনাল কন্টেন্ট যে ইস্যুটি আছে এটা কিন্তু চলে যাবে। সো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে ভিডিও। এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে জানাতে পারেন। সো আমি আশা করব এই বিষয়গুলো আপনাকে ট্রাই করেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের প্রিয়জনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।